এবারে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর এর শুনানিতে রীতিমতো হেনস্থার অভিযোগ। এই নির্বাচনের পূর্বে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলকে কিন্তু সরব হতে দেখা গিয়েছে, যেখানে এসআইআর এর শুনানি অর্থাৎ হিয়ারিং পর্ব নিয়ে এবার কিন্তু তুমুল বিক্ষোভ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, জগৎবল্লভপুর বিডিও অফিসে বিক্ষোভ, তৃণমূলের গেট বন্ধ করে বিক্ষোভ এসআইআর এর শুনানিতে আসা ভোটারদের। অভিযোগ, দ্বিতীয় দফা 17,000 জনকে ফের শুনানিতে ডাকা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। একেবারে 17,000 জনকে এই শুনানিতে ডাকা হয়। সেই বিভিন্ন রকম অভিযোগ নিয়ে এবার এসআইআর এর শুনানিতে হেনস্থার অভিযোগ উঠে বিডিও অফিসে বিক্ষোভ নেমেছে তৃণমূল। এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি চন্দন। চন্দন, আমরা দেখতে পাচ্ছি এসআইআর শুরু হওয়ার পর থেকে বাংলায় বিভিন্ন জায়গাতে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখা যায়। এবার ফের দেখা গেল জগৎবল্লভপুরে একই রকম ঘটনা। ঠিক কি কারণ উঠে আসছে চন্দন? তোমাকে প্রথমে আমি জগৎবল্লভপুর বিডিও অফিসে আজকে 17,000 মানুষকে নির্বাচন কমিশনার আজকে হিয়ারিং এর ডাক দিয়েছে। এবং এই যে বারবার মানুষকে যে হেনস্থা করার অভিযোগে আজকে কিন্তু মানুষ নাজেহাল হয়ে পড়ছে। সাধারণ মানুষ, এই যে বয়স শুধু একটা দুজন মানুষ নয়, এর ভেতরেও কিন্তু অনেক বয়স্ক মানুষ আছে যারা 80 বছর বয়স পেরিয়ে গেছে, তাদেরকেও এই হিয়ারিং এ ডাকা হয়েছে। এবং তারই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এবং তৃণমূলের কংগ্রেসের কর্মীদের সঙ্গেও কিন্তু ভোটাররা, যারা যাবতীয় যে 17,000 যে ভোটাররা আছে, তারাও কিন্তু এদের সঙ্গে সামিল হয়ে কিন্তু গেট বন্ধ করে শুনানি যে গেট, সেই গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় বেশ ঘন্টাখানেক এবার বিক্ষোভ দেখায়। এবং শুনানিতে আসা যারা অফিসাররা, এআরও অফিসার, তাদের উপর দেখে কিন্তু এই ঘটনার কথা বলে, কিন্তু তারা অস্বীকার করছে যে এত মানুষকে আজকে ডাকা হলো কেন, আরো তো সময় দিতে পারতো। এই নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। এবং এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকায় এবং ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানা পুলিশ। একেবারে চন্দন, এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে ঠিক আরো কি অভিযোগ উঠে আসছে? এসআইআর সম্পর্কে তারা আর কি অভিযোগ উঠাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে বলা যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মানুষ কিন্তু অভিযোগ করছে যে এই যে শুনানি, যারা বিজেপির যে কথায় কিন্তু এই শুনানি হচ্ছে এবং বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কিন্তু এই মানুষকে হেনস্থা করছে। এবং যে ভোটের মুখে এরকম মানুষকে হেনস্থা করার অভিযোগে কিন্তু তৃণমূলরা ক্ষোভে পড়ছে। এবং এই ধারা জগৎবল্লভপুর এলাকায় পুরো 17,000 মানুষ কিন্তু আজকে নির্বাচন কমিশনার সে ডাক দিয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষোভ দেখায়। এবং বিডিও অফিসে গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেয়, দিয়ে কিন্তু রাস্তায় বসে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস এবং ভোটাররা। ধন্যবাদ চন্দন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এসআইআর এর শুনানিতে রীতিমতো হেনস্থার অভিযোগ, বিডিও অফিসে বিক্ষোভ তৃণমূলের। আমরা দেখেছি এর আগেও এসআইআর শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ এসআইআর এর হিয়ারিং পর্ব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। এবারে জগৎবল্লভপুরে দেখা গেল একই রকম চিত্র, যেখানে বিডিও অফিসে বিক্ষোভে নেমেছে তৃণমূল। গেট বন্ধ করে বিক্ষোভ এসআইআর এর শুনানিতে আসা ভোটারদের। অভিযোগ করছে তারা, দ্বিতীয় দফায় 17,000 জনকে ফের শুনানিতে ডাকা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশন দপ্তরে যে ডেপুটেশন কখনো রাজপথে দাঁড়িয়ে এখন কিছু লোক জমা দিয়েছে, এখন কাশ্মীর থেকে নেচ্ছে, বিজেপি আনছে কাশ্মীর থেকে লোক জমা দিচ্ছে, দিতে হবে, তারপরে ফয়সালা হবে। আমাদের দরকার হয় কোর্টে যাব। কি পেয়েছে শুভেন্দু অধিকারী? বাংলাদেশের লজিস্টিক ডিস্টেন্সিং নাম করে আমার ব্লকের প্রায় 17,000-এর ওপর মানুষকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য। একদম অযৌক্তিক একটা বিষয়, যেখানে বহু বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, যারা নিজেরাই হাঁটাচলা করতে পারেন না, তাদেরকে আজকে বিডিও অফিসে এসে তাদেরকে প্রমাণ দিতে হবে তিনি ভারতীয় কিনা, প্রমাণ দিতে হবে তার ভোটার কার্ড রাখার, ভোটার অধিকার রাখার। তার জন্য আমরা দলের পক্ষ থেকে আজকে প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে প্রত্যেকটা বাড়িতে যে বিএলওরা এই কাজটা করবে, কাউকে ব্লক অফিসে আসতে হবে না। নির্বাচন কমিশন বিজেপির দালালি করে মাইক্রো অবজারভারের নাম করে বিভিন্ন স্টেট থেকে কিছু বিজেপির ক্যাডারকে নিয়েছে বাংলার বুকে ভোটের নামে গুন্ডামি করে ভোটারদেরকে বাদ দিতে চাইছে। তার বিরুদ্ধে আমরা অবস্থান বিক্ষোভ করছি।